গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এই বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সুবিশাল বিস্তীর্ণ জমিন বানিয়েছেন, সুবিশাল আসমান বানিয়েছেন। একদিন না একদিন আসমান আল্লাহ পাক রাখবেন না, জমিন আল্লাহ পাক রাখবেন না। কোন দিন রাখবেন না? কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, এই আসমান, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সব কিছু ধ্বংস করে দেবে। সেই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া রাখবেন, আকাশ রাখবেন, জমিন রাখবেন, যেদিন পর্যন্ত একজন লোক আল্লাহ 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 বলনেওয়ালা লোক থাকবে, একজন জাররা পরিমাণ ইমানদার যেদিন থাকবে, সেদিন দুনিয়া থাকবে। যেদিন আল্লাহ বলনেওয়ালা জাররা পরিমাণ ইমানওয়ালা লোক যেদিন একদিন থাকবেন না, সেদিন আল্লাহ পাক সুবিশাল আসমান রাখবেন না, বিস্তীর্ণ জমিন রাখবেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত করে দিবেন। সুবহানাল্লাহ রাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এক একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত তুলে ইশারা করব তখন, ইশারা করব যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত না হয় যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফির হয়েছে, যারা আমি আল্লাহকে অস্বীকার করেছে, তারা কি দেখে না
আকাশ আর জমিন ওতপ্রোত ভাবে লেগেছিল। আল্লাহ পাক যখন আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তখন আদম ছিল না, হাওয়াও ছিল না, কোনো মানবকুল ছিল না, কোনো প্রাণী ছিল না। আল্লাহ পাক আকাশ আর জমিনটাকে একত্রিত করে রেখেছিল, ওতপ্রোতভাবে লাগায় রেখেছিল। আমরা যেমন বৃষ্টি না আসা পর্যন্ত ছাতাটাকে সুন্দরভাবে একসঙ্গে করে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিনটাকেও ওতপ্রোতভাবে লাগায় রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এক ধাক্কায় আকাশ আর জমিনের মধ্যে বিশাল তফাৎ, বিশাল গ্যাপ, বিশাল ফাঁক করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ আর জমিনটাকে পৃথক করে দিয়েছেন। এখন সেই জমিনের মধ্যে আমরা বসবাস করি। আকাশের সূর্যের আলো নেই, চাঁদের আলো নেই, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন, আফালা ইউমিনুন, আমি এত কিছু করলাম, প্রাণ বন সব কিছু পানির থেকে সৃষ্টি করলাম, আফালা ইউমিনুন, তারপরও কিছু কিছু বান্দারা আমি আল্লাহর উপর ঈমান আনে নাই। কিনা আল্লাহ পাক এত কিছু বানালেন, এত কিছু সৃষ্টি করলেন, তারপরও ওই কাফিররা, ওই বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফির। সব বিশ্বাস করে, আমার ভাইরা আল্লাহকে বিশ্বাস করে না। আর এই বিশাল আসমান কে বানালো? আওয়াজ নাই, জোরে বলেন বিশাল আসমান কে বানিয়েছে? বিশাল জমিন কে বানিয়েছে? তাহলে বিশাল আসমান খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, এর পিছনেও একজনের হাত আছে, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এটা হাট, গরু ছাগলের হাট বসে সপ্তাহে একদিন দুই দিন। গরু ছাগলগুলোকে যখন নিয়ে যাওয়া হয়, ছাগল গরু বাড়িতে নিয়ে যাওয়ার পর হাটের মধ্যে ময়লা জমে, ছাগলের পায়খানা, গরুর পায়খানা জমে। তার মানে সকালবেলা যদি কোনো ব্যক্তি বাজারের মধ্যে আসে, হাটের এই মাঠটার মধ্যে আসে, সে বুঝতে পারবে আগামীকাল এই জায়গার মধ্যে গরু অথবা ছাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়ের উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ দেওয়া যাবে। তাহলে আপনি কেন বোঝেন না? আপনি কেন বোঝেন না? বিশাল আসমান বানিয়েছেন আল্লাহ, বিস্তীর্ণ বিশাল জমিন বানিয়েছেন আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কেমনে অনুভব করবেন? বিশাল আসমান যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক বিশাল আসমান দেখে, ওই স্রষ্টার সৃষ্টি দেখেই আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে মুসলমানের, ইমানদারের কোনোদিন কখনো কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আসমানের এই জমিন আল্লাহ পাক বানিয়েছেন, এখনো আছে। একদিন আল্লাহ পাক এই আসমানও রাখবেন না, জমিনও রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবং সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। সেই দিন আকাশমণ্ডলী ও পৃথিবী সবই ভীত বিহ্বল হয়ে যাবে, অকিজ হয়ে যাবে, অচল হয়ে যাবে। সেদিন সংগঠিত হবে কিয়ামত। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, তুমি কি দেখো না? তুমি কি মনে করেছো ওই পাহাড়টা অচল? অথচ যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন পাহাড়টা অচল থাকবে না, পাহাড়টা জায়গায় বসে থাকবে না, সেদিন পাহাড়টা সচল হয়ে যাবে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন সেটা সচল হয়ে যাবে। এই পাহাড়টা মেঘপুঞ্জের মতো, তুলার মতো আকাশের মধ্যে উড়ান্ত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওই ক্ষমতা আছে না নাই? পাহাড় আজকে বসে আছে, পাহাড়গুলাকে আল্লাহ পাক জমিনের জন্য পেরেক বানিয়ে দিয়েছেন, যাতে করে জমিন স্থিতিশীল হয়ে যায়, মানুষের জন্য বসবাসের উপযোগী হয়ে যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে পাহাড়গুলাকে পেরেক বানিয়ে দিয়েছেন। বিজ্ঞান বলেন পাহাড়ের উপরে যতটুকু দেখেন তার চাইতে 3 ভাগ বেশি নিচের মধ্যে গাড়া আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পাহাড় জমিনের মধ্যে পেরেক বানিয়ে দিয়ে গেড়ে দিয়ে আল্লাহ পাক এই জমিনটাকে স্থির করে দিয়েছেন, যাতে করে বান্দার জমিনের মধ্যে চলাফেরা করতে কোনো সমস্যা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً واحدة فيومئذ وقعت الواقعة। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুৎকারে পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হয়ে যাবে। বিকট আওয়াজ হওয়ার মাধ্যম দিয়ে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ধাক্কায় পৃথিবী, পাহাড়, আসমান, জমিন সব কিছু একেবারে কিয়ামত সংগঠিত হওয়ার সাথে সাথে সব কিছু মেসাকার হয়ে যাবে। আর সেদিন সংগঠিত হবে মহাপ্রলয়। সেদিন সংগঠিত হয়ে যাবে কিয়ামত। আর সেদিন যখন আতঙ্কিত ছড়িয়ে পড়বে, মানুষের কলিজাটা মুখের কাছে চলে আসবে, এত বিকট আওয়াজ হবে। মা, জনম দুঃখিনী মা যখন বাচ্চাকে দুধ পান করাবে, এমন বিকট আওয়াজ হবে। কোলের বাচ্চাকে, দুধের বাচ্চাকে জমিনের মধ্যে ফেলায় রেখে মা নিজের জান বাঁচানোর জন্য একটা দৌড় দিবে। শুধু তাই নয়, ওই সমস্ত যুবকগুলা যাদের 18 বছর বয়স, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স, ওই সমস্ত যুবকের চুল দাড়িগুলা পেকে যাবে ভয়ে, আতঙ্কে চুল দাড়িগুলা পেকে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবা পরিচয় দিবে না, ভাই বোন পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আমার ভাইয়েরা, সেই ক্ষেত্রে যেহেতু পরিচয় কেউ দিবে না, তা এই দুনিয়ার মধ্যে যত আপন হোক না কেন, কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। কিয়ামতের ময়দানে একজন আপন হবে, তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এবং রাসূলের যে পথ, যে মত দেখিয়ে দিয়েছেন, সেই পথে চলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেহেতু আমার সময় নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা সংক্ষেপে আমরা বুঝলাম, যেমন এই মাহফিলটা কালকে আর থাকবে না, একদিন আসমান জমিনটাও একদিন থাকবে না। আজ হোক কাল হোক কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? কিয়ামতের উপর বিশ্বাস না করলে ইমানদারের ইমান থাকবে? ইমান থাকবে না। আমার ভাইয়েরা, যেহেতু কিয়ামত হবে, আর কিয়ামত অতি সন্নিকটে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত জানো। কিয়ামত কখন হবে তোমরা কি জানো? কিয়ামতের সবচাইতে বড় আলামত আমি নবী নিজেই, সুবহানাল্লাহ বলেন, 2টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিয়েছেন, আমি আর কিয়ামত হচ্ছি পাশাপাশি। সুবহানাল্লাহ। কারণ এই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী দুনিয়ায় আসবে না। কাজে এই নবী যেহেতু শেষ নবী, আমরা এই নবীর শেষ জামানার শেষ উম্মত, আমাদের আর কোন নবী আসবে না, আর কেউ নেতৃত্ব দিবে না। তবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত ঈসা নবী না আসে, যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী না আসে, যতক্ষণ পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, শুধু শ্রীলঙ্কা নয়, শুধু মায়ানমার নয়, তাম বিশ্ব
যতক্ষণ না পর্যন্ত এই কোরআনের রাজ তামাম বিশ্বের মধ্যে কায়েম না হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, না হওয়া পর্যন্ত কিয়ামত আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেহেতু ঈসা নবীর জামানা আসতেছে সামনে, ইমাম মাহদী হয়তো বা আসবে, সেজন্য আমাদেরকে নিজেদেরকে গড়িয়ে তুলতে হবে, নিজেদেরকে গড়তে হবে ইমাম মাহদীর সৈনিক হিসাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হিসেবে। রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? আমার যুবক ভাইরা, আজ থেকে সব দল বাদ দাও, সব তন্ত্র, সব মন্ত্র, সব দল বাদ দাও। সামনে ইমাম মাহদী আসবে, ঈসা নবী আসবে, গজওয়াতুল হিন্দের ডাক আসবে। প্রয়োজন হলে কাফনের কাফনটা মাথায় বেঁধে ওই ভারতের উগ্র হিন্দুরা আমাদেরকে যত ভয় দেখাক না কেন, তারা খায় গরুর গোবর আর গরুর মুত, আর আমরা আস্তা গরু জবাই করে খাই। তারা গরুর গোশত খাওয়া শরীর নিয়ে আর তারা গরুর মুত খাওয়া শরীর নিয়ে যদি আমাদের সাথে লাগতে আসে, ধুতি খুলে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, সেই যুদ্ধের মধ্যে, গজওয়াতুল হিন্দের যদি ডাক আসে, ইমাম মাহদীর সৈনিক হয়ে, ঈসা নবীর সৈনিক হয়ে, ইমাম মাহদীর সৈনিক হয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব সংক্ষেপে আলোচনা করব। তাহলে ইমাম মাহদী যেহেতু আসবে, এই প্রসঙ্গ যেহেতু আসছে, ইমাম মাহদী কখন আসবে, ঈসা নবী কখন আসবে, এদিকে মনোযোগ। আর মনোযোগটা নষ্ট হলো কেন? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? আমি কিন্তু আলোচনা এখনো শুরুই করিনি। তাহলে ঈসা নবী কখন আসবে, ইমাম মাহদী কখন আসবে? আমি তো মনে করি এখন এই কথাগুলা বলা দরকার। আমরা মাঠে ময়দানে গিয়ে এখন ইমাম মাহদীর সৈনিক গড়তেছি, ইমাম মাহদীর সৈনিকদের ইমানটা একটু ঝালাই করে দিচ্ছে। ও বাবা, মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, দাড়ি রেখে দাও, নামাজ ধরো, ইমাম মাহদী আসবে, ঈসা নবী আসবে, আর তোমাকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। জীবনটা যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দিতে হবে। ও যুবক ভাইরা, ইমাম মাহদীর সৈনিক হতে রাজি আছেন না নাই? সেই আয়াতটা আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাল্লিমুন নাস। ইমানের পাওয়ার নাই। ওয়া ইউকাল্লিমুন নাস, ওয়া ইউকাল্লিমুন في المهد وكهلا ومن الصالحين। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 46 নং আয়াতে কারিমা আলোচনায় ঢুকে গিয়েছি। খুব মনোযোগ দেন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই আয়াতটা নাজিল হলো কখন? ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে আয়াত নাজিল হলো কখন জানার দরকার আছে না নাই? এইটা যদি জানতে পারেন তাহলে আলোচনাটা বোঝা একেবারে সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আয়াতটা নাজিল হয়েছে তখন আজ থেকে ১৫০০ বছর আগে। বিশ্বনবী তার সাহাবাদেরকে সাথে নিয়ে মসজিদে নববীর মধ্যে ঈশার সালাত পড়ে, ঈশার নামাজ পড়ে বসা আছেন। এমন সময় একজন নয়, দুজন নয়, ৭০ জনের একটা টিম, ৭০ জনের একটা কাফেলা, ইহুদি আর নাসার আর ৭০ জনের একটা টিম আল্লাহ রাসূলের মসজিদে নববী পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হয় আবু জেহেল অথবা ওমরকে দুজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন দুজনের জন্য না একজনের জন্য? আল্লাহ পাক দোয়া কবুল করেছেন
ওমর ইসলাম গ্রহণ করেছে, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে, আর কাট্টা কাফের নরাধম আবু জেহেল দুনিয়ার মধ্যে থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজে এই কোরআন সবার নসিবে হয় না, এই কোরআন সবার নসিবে হবে না, এই কোরআন সবার নসিবে হবে না। যারা আজকে কোরআনের ময়দানে এসেছেন, আমি মনে করি তারা ওমর আবু বকরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওমরের মতোই আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবেন না দুহাত তোলেন।